বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল নবীর বিকিওয়াতে উম্মত পুজিয়ালা আমারে থাম থামারা কেসিসে সায়রা আমারা উম্মত মা উম্মত আমি তো সাহায্য নাই আমি তো বলতে পারি না তখন তো হয় না যখন মানা হয়ে যায় তখন প্রশ্ন হয় কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো আমরা সিলাম কবুল করেছি যে সাথে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা প্রশ্ন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فكتب الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذ من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون. وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول تبارك من شغله القرآن عن ذكر مسألة يعرفه مسألة يسألين. رواه البخاري. محترم حضرت علماء کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরের মাহফিল আশাবাদ করার জন্য সুযোগ করে দিলেন। তো আমি আল্লাহ পাকের সত্তর কথা বললাম আপনাদের এলাকার কিছু সন্তান তাফসীরের মাহফিলে কথা বলার জন্য আল্লাহ পাক হুকুম করলেন। তোমরা সকলে এই দয়ায় মেরে আগে গ্রহণ উজাগার করে নিয়ে সেই মূল্যের ব্যাপারে আমরা সকলে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অথবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবীর প্রতি নবীর শ্রেষ্ঠ নবী নবী সাল্লাল্লাহু আকাইরা তাদের নবীনা বিশ্ব মানবতার মানসিক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি পরিচয় সংক্ষেপে বলে মুহাম্মদ আলাইহি আল্লাহু বারাক আলাইহি বাসাতে সরকাররা নানাকে জানার উদ্যোগে ঐতিহাসিক আব্দুল্লাহ মাহফিল ইসলাম ফাতোয়া পুরস্কার বিমা উত্তম আদেশ সর্বপ্রথম করেন আমার শাস্ত্রদাতা হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক। প্রধান বক্তা বিশেষ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান সিদ্দিকী। দ্বিতীয় বক্তা ভাই মুহাম্মদ রেজাউল্লাহ নীলফামারী। তো মাগরিব থেকে এই পর্যন্ত আলেমানা দিনী ভাই আলোচনা করেছিলেন। সমস্ত আলেমানা আলোচনাগুলোকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নিয়ে আমিন। তো মাহফিলে যারা খুশি হবে দাদা জি খুশি খুশি থাকতে হবে কারণ মুসলমান মুমিন মুত্তাকি দাবি করলাম আমরা কি করব সব সময় খুশি ঘটনা একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম স্মরণে খুশিতেই থাকতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে দেখা হয় যেখানে পুলিশ ওই জায়গার মধ্যে
তিনটে জিনিসকে প্রতিষ্ঠিত হয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তিনটে সাহায্য নাযিল হয়, রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ। এক নাম্বার যেটা কোরআনে বলি পৃথিবীতে অসংখ্য কাজ আছে, একটা কাজের মধ্যে কোনো বলা নাই। যখন পৃথিবীতে বলা হবে, যখন রামায়ণ বলা হবে, যখন মহাভারত বলা হবে, তোমার কাছে আসো, এ কথা কিন্তু নাই, এ কথা মাত্র কোরআনে কারীমে। তো যেখানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। দুই নাম্বার যে ওই মজলিসে আসে, ওই টেবিলে আসে, ওই মাহফিলে আসে, তো তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, আয়াত পাঠ করা হয়, তখন তার অন্তরটা নরম হয়ে যায় এবং আয়াত পাঠ করলে ইমানটা বেড়ে যায়, সুবহানাল্লাহ। এটা হচ্ছে না আল্লাহ পাকের। এরপরে তিন নাম্বার পয়েন্ট যেটা বললাম, তিন নাম্বার হচ্ছে কোরআনের যেমন পক্ষে লোক আছে, বিপক্ষে লোক আছে কি নাই? আছে। তো যারা কোরআনের বিপক্ষে এদেরকে বলা হয় বাতিল, কাফের, মুশরিক। এরা প্রতিদিন জানা যে কোরআনের আইন দিয়ে, হুকুম দিয়ে, আহকাম দিয়ে সমাজকে চলল। এরপরে সারা দেশটা কোরআনের আইন অনুযায়ী লোকেরা জানে না। এরা চাই যে এটা কিভাবে ব্যবহার করা যাবে, এটা কিভাবে ব্যবহার করা যাবে, এটা যাতে নামাজ পড়া যাবে। তাহলে এটা হলো তিনটা। এক নাম্বার আল্লাহ পাকের রহমত, দুই নাম্বার যারা আসবে তাদের উপর রহমত হবে, আয়াত পাঠ করলে ঈমান বাড়বে, দেহ নরম হয়ে যাবে। তিন নাম্বার যারা বাতিল কোরআনের বিপক্ষে, এরা চায় এটা ব্যবহার হবে কিভাবে। তো এই সিস্টেমটা এটা শুধু আজ থেকে নয়, যখন আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে জন্ম পাঠালেন, সর্বপ্রথম রাসূল আসলেন, রাসূল হিসেবে আল্লাহ পাঠালেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইখান থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বিন্দুতে চলে আসে। তো আবু জাহেল, সাহাবা, আব্দুল্লাহ বিন রাবিয়া, ওয়ালিদ বিন মুগীরা, এরা সব চলে গেছে। কিন্তু এদের উত্তরসূরি এরা যখন চলে গেছে, এরা তো একেবারে হিন্দু হবে না, এদের উত্তরসূরি নাতিরা থাকবে। এজন্য তারা তো ওয়াদা করেছিলেন, এটা ওয়াদা করেছিলেন এই কোরআনের বক্তব্য, কোরআনের মাহফিল, কোরআনের মজলিস এটা যাতে না হয়। এর পরিবর্তে তারা কি ওয়াদা করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা মেরে ফুটি দিয়ে বলতে চাও, আজীবন ক্ষমতা থাকতে চাও, তাহলে তোমরা কি করবে? তার পরিবর্তে ঘর বানাও, গিটার বানাও, নতুন নতুন গান বানাও, সাজিয়ে বিজ্ঞাপন বানাও, তাহলে তোমরা বিজ্ঞাপন করবে না। আলহামদুলিল্লাহ, এটা আমার তো কাফের মত। তারা কি চায়? তারা চায় যেটা প্রতিষ্ঠিত। তাহলে এরা চায় যে আমার কি বন্ধ হবে। তাহলে আবু জাহেলের খুশি, আবু লাহাব, সাহাবা সব চলে গেছে। এটা কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? হবে না, কিয়ামত হয়ে যাবে। কারণ এই কোরআনের খুব জিনি, কোরআনের গায়িয়ান জিনি, কোরআনের রচিত জিনি, তিনি আর আমাদের কাছে একটা মিছে। তাহলে বন্ধ করতে যাবে পারবে? পারবে না। বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, मगरिबी की वादियों में पूजिया जाए, मगरिबी की वादियों में पूजिया जाए, थम थमाता किसी से सायरा हमारा। डॉक्टर इकबाल বলেছেন, প্রতিদিন প্রতিদিনে পায় পর্বতে সমুদ্রের ঘাটে ঘাটে সারা বিশ্বময় কোরআনের জ্ঞানের আলোচনা, কোরআনের জ্ঞানের বয়ান ছড়িয়ে পড়ে। তোরা কে আসিস যারা বাবারা পালালে উঠে না, ঠিক না? পারবে? পারবে না। এজন্য এটা রচিত যিনি, এটা লেখক যিনি, গায়িয়ান যিনি, একমাত্র তিনি।
এটা গেল পাঁচ পয়েন্ট। এরপর আসেন এটা গেল আপনারা মন্তব্য করার জন্য। এখন আসেন মুমিনা যারা মুমিনা এটা একেবারে সামনে এগিয়ে যায়, এটা একেবারে সহযোগিতা, এটা নিয়ে বাস্তবায়ন করতে চায়, তখন মুমিনদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সহযোগিতা করেন? কাফেররা রাষ্ট্র গঠন করার জন্য ডক্টর ইকবাল বলছেন যে কথা এরা মুমিনরা যখন এটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে থাকে, চেষ্টা করে, তখন আল্লাহ পাক মুমিনদের বুদ্ধি দিয়ে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় বলে রব্বুল আল্লাহ আমার আল্লাহ এর সুন্নাত দেখানো এই কথাটা বলার পরে ওটা যখন শিখে থাকে ওরা বলে কাজ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই সমস্ত মুমিনদের কাছে ফেরেশতা নাযিল করি, ফেরেশতা আইলে ফেরেশতা নাযিল করে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে যাদের প্রতিশ্রুতি ইতিমধ্যে জানানো আছে ওটা দেওয়া হয়েছে, তোমার সেই সুসংবাদ সুবহানাল্লাহু আকবার। তাহলে মুমিনদের সহায়তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী, তার আরেকটা নাম ছিল হুমায়রা। তো উনি বলতেন সকালবেলা ওই যখন ফজর নামাজের পরে সকাল হয় ওই সময় বাইরে বসে তৈরি করছে, সকালবেলা যখন রান্না বান্নার কাজ শুরু করে তৈরি করছে, ঘন্টা দিয়ে হয় মাথা উঠে দেখলেন দুটো পা কাটা যায়, একটু এরকম করে দেখলেন একটা মহিলা দাঁড়ায় আছে। তো মহিলার কথা আছে তোমার আসার দিকে দেখলেন একটু মুস্কি হাসলেন, তারপর চলে করা হয় তো হাসা দিলেন। এরপরে ওই মহিলার নাম ছিল উম্মায়মান। জিজ্ঞেস করলেন উম্মায়মান বসো, বসলেন। বসার পরে উনি বললেন মা হুমায়রা আমার চেহারা থেকে দেখে হাসলে দেবে। তোমার আসার দিকে আল্লাহ বলছেন যে আমি তোমার চেহারা থেকে হাসলাম, তোমার চেহারাটা কালো। তুমি যখন বললেন যে আমি কালো হাসলে মা আসার দিকে আল্লাহ বলছেন না কালো বলতে না গেছে, তুমি যে কালো তো তোমার চেহারা এমন লাগে না মনে দেখা যাচ্ছে মুখটা আমার সুবহানাল্লাহ। এজন্য দেখেন সিটিসি কালো বলের মানাটা খুব ভালো। এরপরে উনি বলতে ওই যখন মায়ামান বলতে আজকে আমি এই কালোর জন্য আমার বাড়ি যেতে করি মা আসার দিকে আল্লাহ বলছে বাবা কি করতে করি, তখন কথা শোনালেন যে আমি মক্কায় থাকাকালে আমি একজনের বাড়ির দাসী ছিলাম, কাজের বুয়া ছিলাম। ওই বাড়ির মালিক নাম ছিলেন আমান। তো ওরা আমাকে বয়স হয়ে গেছে, চেহারা কালো, ওরা আমাকে রাখতে চায় না। আমি কিন্তু তো শেষ পর্যন্ত ওরা বলছে না রাখা যাবে না। আমি তখন বললাম যে আমার যদি আপনারা বাড়ি নেন তাহলে আমি কাজ করবো, দয়া করে প্লিজ আমাকে রাখো। তখন তার স্ত্রীকে ঠিক আছে তোমাকে রাখবো, কিন্তু তোমাকে তৈরি তরকারি ভাত রুটি গোশত এগুলি মাথায় কাজে দেওয়া লাগবে না। তুমি আমার বাড়িতে যে বাবার সাথে আছে এই ছেলেটাকে খাওয়া দিবে, এই কথা বললেন। ঠিক আছে। এরপরে মা আয়েশা দিকে বলে তারপরে কি হলো? উনি বলছেন যে আমি ঈমান আনলাম, তো এই জায়গায় আমার মহামারী বিপদ, এই বিপদের জন্য আজকে আমি আসছি। আল্লাহ পাক এই জায়গায় বলছে কি যে নিশ্চয় যারা বলে কওয়াল্লাহ নিশ্চয় আমার আল্লাহ। তাহলে মুমিনদের প্রতি সহযোগিতা মুমিনদের সাহায্য কে করেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও, মুত্তাকি হও, তা তোমার ভয় নাই, তোমার সন্দেহ নাই। যখন মুমিন মুত্তাকি বিপদের মধ্যে পড়ে যায়, তখন মুমিনকে সাহায্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার মুসলমান তার মানে হলো উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি এরপর আমি কি করলাম, ওই বাচ্চা সন্তানটা আমি ওকে নিয়ে বাড়ির পাশে একটা বাগানে নিয়ে গেলাম। ওই বাগানে গিয়ে তাকে খেলাধুলার জন্য আমি একটা গাছের উপর আমি বিশ্রাম নিলাম। ওই বাচ্চা সন্তানটা খেলা করছে, এমন সময় খেলা করতে করে আমি একটা অনুভব করলাম, আমার শরীরে একটা ভালো হয়ে গেল, আমার ঘুমের তন্দ্রা লাগা গেল। তখন আমি নিজে ঘুমিয়ে গেলাম সাথে সবাই। এরপর হঠাৎ আমি সদম পাইলাম, দেখতে পেলাম পশ্চিমে বেলায় বেলা দুপুর হয়ে যাচ্ছে, মাগরিবের বেলা হয়ে যাচ্ছে। এরপরে তখন আমি স্মরণ করে ওই বাচ্চা সন্তানটাকে নিয়ে বাড়িতে বসে বললাম। যখন বসে বললাম এরপরে তখন আমি ওই বাড়িওয়ালা আমার মনে মনে দাঁড়িয়ে বলল, ও হুমায়ুন হুমায়ুন, তোমার যে বাচ্চা ছেলে বলার মধ্যে সবার হাত দিল, হাত মাথায় রেখে হুমায়ুন বললেন, মা হুমায়ুন বললেন, আমি তো হাত দিই নাই, আমি তো বলতে পারি না, এই বাচ্চা বলার মধ্যে আমার জানি না। তখন ওই বাড়ি মালিক বললেন, তুমি হাত দিয়ে ধরো। এই বাবার বাবা হাত দিল, বলো বলো সত্যি করে হাত ধরে গেল। এর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা, তারপরে হলো তখন ওই মা বলল, মা তখন আমাকে আমার বাবা দিল, বাবা দিল। এরপর আমার বাবা স্টিম দিল, তারা আমার কথা জানি বলল। এরপর কিছু কিছু যুবক এবং যুবতী দিয়ে ওরা আমাকে সহায়তা করলো, তারা আমাকে মাছ ধরো বলল। এরপর আমি উমায়ান কিছুতে স্বীকার করলাম না, তখন বাবা বলেছে সোজা আমি দেখতে পাবো না, আঙুল টাকা হবে। এরপরে উমায়ান বলেছে, এরপর ওরা আমাকে কি করলো, ওরা আমার গায়ে নামা করলো, টেনে হেলে ওরা আমাকে বলে সারা করলো, আমি হাত মাঝে করে নিলাম। এরপরে ওরা আমার গায়ে নামা করলো, টেনে হেলে বলে সারা করলো। তখন আমি লজ্জা থাকে আবৃত্তি করার জন্য হয়ে গেলাম। যখন হয়ে গেলাম তখন ওরা আমাকে জোর করে সিঁড়ি সাজিয়ে দিল। আমি তখন উপর থেকে টাকা দেখলাম একটা মাটি উড়ে যাচ্ছে, উপর থেকে মাটি উড়ে যাচ্ছে। তখন ওই মাটি আমার বুকের মধ্যে হাত মাথায় দিল, বলেন সুবহানাল্লাহ, চিৎকার আল্লাহু আকবার। উমার যখন বুকের মধ্যে হাত মাথায় দিল, তখন আমি আমার মনে বিরাট করলাম, আসলে যখন মুমিন মারা বলি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করার জন্য বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু রাব্বুহুল্লাহ, নিশ্চয় আল্লাহ বলেন না, তখন থেকে আমরা সামনে ফেরেশতা পাবো সম্মান হবে। আমি যে এমন কথা বলবো দৃষ্টিটা আমরা ভূমিকায় আসলাম। তো এইজন্য যে কোরআনের কারিমে আপনি হয় সেখানে কিন্তু সমাবেশ করা হয় না, এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, আর এটা শুনতে আছে এটা সমাবেশ করতে হয় না। কারণ এটা তো হুকুম থাকা উচিত, আল্লাহর পছন্দ থাকা উচিত। এজন্য আমি আপনাদের বলছি যে এটা আদি শিখে যতদূর আমরা আমার কাছে আমরা বলে দেব না করে আমরা কি করে যায় সেটা। তো আমি আপনাদের সামনে কোরআনের কারিমে সূরা তাওবা 16 নম্বর জায়গাটা পাঠ করছি, যেটা মেইন আলোচনা, যেটা বিশেষ মূল সাবজেক্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হাসিবতু আন তুকরাবু ওয়া লামা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন তোমরা কি করে ভাবলে,
তোমরা কি করে বিবেচনা করলে তোমাদেরকে দেওয়া হবে আমরা চোখে ধরে দাঁড়াতে হবে? এটা তোমরা কি করে চিন্তা করলে? তোমরা কি করে ভাবলে যে তোমাদেরকে দেওয়া হবে এমনি আপনারা চোখে ধরে দাঁড়াতে হবে? ওই যে একটা কথা প্রায় আপনারা দেখছেন মোবাইলে ফেসবুকে টিকটকে লাইভে উপরে ভিডিও দিয়েছে এবং কথাও রিডিং করেছে যে আমি যে কোনো চোখে ধরে করতে পারি। ঠিক বলা না? এই যে তো আল্লাহ বলতে গেলে যে তোমরা কি করে ভাবলে তোমাদেরকে দেওয়া হবে আমরা জানতে চাই। যতক্ষণ নামে বলতে আল্লাহ দেখে নেবেন ওয়ালা ইয়াতাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালা মুমিনিনা ওয়াল জিহাদ, যে যতক্ষণ নামে দেখে নেবেন তোমাদের মধ্যে যারা আল্লাহ রাসূলকে এবং সাহাবী মুমিন মুত্তাকিকে এদেরকে বাদ দিয়ে অন্যকে অনন্তরম বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এটা তো আল্লাহ দেখে নাই। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আমি আপনি যদি আমরা বন্ধুত্ব বানাই, যার সঙ্গে আমার সম্পর্ক হবে, যাকে আমরা বন্ধুত্ব বানাবো, ওই লোকগুলোর মধ্যে যাচাই করতে হবে, দেখতে হবে ওর মধ্যে আল্লাহর আছে কি নেই, ওর মধ্যে নবীর আদর্শ আছে কি নেই, ওর মধ্যে মুমিনের ওয়ালি আছে কি নেই। ওই এই লোকের সাথে যদি আপনার বন্ধু না হয়, যদি আপনার এমন সাথে বন্ধু মনে করেন রাত 11 বাজে একটা ডাক্তার পর্যন্ত আসমিতে অনেক দিন হয়ে গেল নেতা মানুষ এই বয়সে ইশারা আমার দূরের কথা পায় না, জোতা পরে একবার দিয়ে পড়ে একটা ঘুম পড়ে সকাল 11টা এরপরে ঘুম থেকে উঠে ভুল অথবা বিড়ি নিয়ে লেট্রিন করতে পায়খানা, ওই লোকের সাথে আপনি যদি সম্পর্ক থাকে, ওই লোকের সাথে আপনার যদি বন্ধুত্ব থাকে, তাহলে ওর কপালে যা আছে আপনার কপালেও তা আছে। তাহলে আল্লাহ বলেছে তোমরা কি করে ভাবলে তাহলে বন্ধুত্ব তো করার সঙ্গে আল্লাহ তাআলা যাদের জন্য আল্লাহ আছে, নবীজির আদর্শ আছে, মুমিনের ওয়ালি আছে। কোরআনে আল্লাহ বলেন লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিন আওলিয়া মিন দুনিল মুমিনিন। সম্ভবত আমাদের আশা করা হবে যে একজন মুমিন আরেকজন মুমিনের বাবা দিয়ে কোন কাফের ইমানের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। আমার ভাইরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ফজর নামাজ আদায় করলেন, মাসটা নামাজের মুহররম মাস, দিনটা ছিলেন শুক্রবার, তারিখ ছিলেন 10 তারিখ। ফজর নামাজ আদায় করার পর বিশ্বনবীর সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে গেলেন, নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হলেন। যখন বের হলেন বারান্দায় মসজিদের বারান্দায় তিনি দেখতে পেলেন 7টা পতাকা দেখা যায়। নবীজির সামনে সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লি 7টা পতাকা দেখা যায়, আর নবীর সামনে যুবক যুবক দেখা যায় 8 জন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন ঘোড়া দেখা যায় 7টা কিন্তু মানুষ তো 8টা। অবশ্যই লোকগুলো যদি বাইরে থেকে আগমন করে তাহলে মনে হয় একটা বড় উপমহাদেশ দুই আছে। এরকম মন্তব্য করলেন আল্লাহর নবী। মন্তব্য করতে করতে যখন সামনে দিকে গেলেন তখন একজন যুবক একজন লোক সামনে এলেন। আসার পর আল্লাহ রাসূল চিনতে পারলেন ওই লোকটা দিনের জন্য ওই লোক হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইবনে আব্বাস হামজা রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোর বাড়ি মরক্কো। ঠিক এরা ইসলাম কবুল করেছে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহ রাজি করার সব কিছু করেছে। তো ওরা কি জানে আমাদেরকে প্রশ্ন করবে, ওরা কতটা আসছে, ওরা নাম বলে নাই, ওরা সরাসরি আপনাকে বলবে। তো ওরা আমাকে বলে নাই, কি জানে বলবে, ওরা কতটা আসছে আমি ওদেরকে আমার বাড়িতে রাখতে দিয়েছি, থাকতে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন আব্বাস চাচা লোকগুলোকে যখন থাকতে দিয়েছে লোকগুলোর খাবার হয়েছে। দেখা চিন্তা কথা ইসলাম শুধু নামাজ নাই ভাই, ইসলাম আছে মানুষের সকল প্রকার সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ওই লোকগুলোকে চাচা আপনি রাখছে ওদের খাবার হয়েছে,
আল্লাহ রাব্বুল বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন নবী নিশ্চয়ই এটা আমি আপনার কাছে সত্য সমাধান করেছি যারা মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করার জন্য যাতে আপনি এই কোরআন দিয়ে মানুষের বিচার করতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু খাওয়াই নয় ওরা বাইরে থেকে গেছে ওরা আমাদের মেহমান ওরা যেটা খেয়েছে ওরা বাড়িতে বসে ওরা যেটা খাবার জন্য অর্ডার করেছে আমি ওদেরকে বাইরে খাওয়াইছি ওদের খাবার না নিজের নামে ছিল যে রাইট ছিল আমি এই রাইটটা খাওয়াইছি কিন্তু ওরা কি প্রশ্ন করবে ওরা আবার বলে নাই ওরা সরাসরি আপনাকে বলবে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদেরকে ডাক দিলেন সাতটুকু সামনে দিলেন আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা প্রত্যেকে গেছি ইসলাম কবুল করেছি আমরা শুনতে পেরেছি মদিনায় নবী বাবা বলতে বিশ্বনবী বাবা আপনি কি জানেন আপনার কাছে নাকি জানান আল্লাহ যায় এজন্য আমরা ইসলাম কবুল করেছি নামাজ পড়তে তাদেরকে অনেকগুলো করেছি ইসলামের যে সমস্ত আকারগুলো আছে সব মেনে আমরা জানান তাই আরো কি কোনো ধরনের আছে নাকি তারা প্রশ্ন করলেন আগে বিশ্বনবীকে যখন আমরা বলেন তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডান দিক থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই প্রশ্নটা তো আমাদের ছিল কিন্তু যখন আমরা প্রশ্ন করব তখন তো আপনার হয় না যখন মানাগাল হয়ে যায় তখন তো প্রশ্ন হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন তো আমরা ইসলাম কবুল করেছি আমরা আপনাকে বায়াত গ্রহণ করেছি জানা যাইতে আরো কি কোনো ধরনের আছে যখন আমরা প্রশ্ন করলেন বিশ্বনবী থমকে যান তোর জবাব নাই তোর জবাব নাই আল্লাহ রাসূল নিজে ব্যক্তিগত কথা বলেন বলেন যতক্ষণ আল্লাহ বলেন না ততক্ষণ জিবরাইল বলতে পারে না যতক্ষণ জিবরাইল বলবে না ততক্ষণ বিশ্বনবী বলতে পারে না আল্লাহ বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া নিজের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলি সে কথাটা আইনি বলেন আর কথার নাম হলো ইল্লা ওয়াহিয়া সেটা ওয়াহি আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের জায়গায় আছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস ডাকলেন জিবরাইল দেখো তো মোহর থেকে গেছে ওরা ইসলাম কবুল করেছে ওরা আমাদেরকে জানাতে চায় জানাতে চাইতে আরো কি বলবো আছে এরপরে যখন আমাদের বললেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ নবীর সামনে তখন জানাতে চাইলেন কি লাগবে ইয়াদ সুবহানাল্লাহ যখন হযরত জিবরাইল এলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা আপনাকে প্রশ্ন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতে চলে যাবে আল্লাহ বলেন আম ফাসিরতুম আনদুরুকুম ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাআতু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া লা রাসূলিহি ওয়া লা মুমিনিনা ওয়া নিজাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের আপনি বলেন আপনারা কি করবেন নামাজ পড়তে জানতে যাবা যাকাত দিতে জানতে যাবা হজ করতে জানতে যাবা যতক্ষণ আমরা দেখে নেন তোমাদের মধ্যে কাছে হাত রয়েছে কারা যুদ্ধ করেছে কারা পাঁচশো শক্তিতে যে হাত রয়েছে আর কারা আল্লাহ এবং রাসূলকে এবং মুমিনকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে করেছে
যদি এরকম গ্রহণ করে ওই সমস্ত লোক দিন ওদের কপালে আমার এই বলেছেন একমাত্র বন্ধু করতে হবে যারা মধ্যে আল্লাহ আছে, যারা মধ্যে নবীর আদর্শ আছে, যার মধ্যে এরকম মনোভাব আছে, ওই সমস্ত লোকেরা যারা আমরা বন্ধু বানাই তারা ওই বন্ধু যদি জান্নাত যায় আমি আপনার কাছে যাব বানাই সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লাগাই এজন্য না শীতকাল এটা আমাদের দ্বিতীয় বক্তা হয়ে আসছে আর বক্তাটা পিছনে কথা বলা মানে একদম বেয়াদবি। কারণ আমরা বিবেচনা করি পিছনে বক্তাকে আলোচনা করতে আজ নষ্ট হয়ে যায়। আমার ওস্তাদ নূরুল আল্লাহ সরকার আমরা দোয়া করার জন্য নূরুল আল্লাহর দরবার জানাতে চাও আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস বাদশাহ হিসেবে বলুন আমিন। উনি আমাকে শিখিয়ে গেছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছিস ভালো কথা, পিছনে যখন বক্তা আছে সভাপতি যখন জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে শেষ করবা, জোর করে আলোচনা করবা না। এজন্য এটা আমি বলছি আপনারা বলছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর দ্বিতীয় কথা যারা মাইকের আওয়াজ যাচ্ছে তারা প্লিজ আসুন, এই মাহফিলে আপনারা হতে পারে আগে আমাদের ব্যাপারে জান্নাতুল রাসূলুল্লাহ সারা জীবনে আপনার বাকি হতে পারে, কিন্তু এটা আপনার কি উসুলা। আপনি তো ইবাদত বندگی করে হিসাব লিখে দিয়ে জান্নাত যাবেন না। ইবাদত বندگی করা আল্লাহর কাছে হুকুম ফরজ, আর কিছু কিছু আমল আছে নফল ইবাদত, আর আল্লাহ পাক জান্নাত দেবে দয়া। তবে ইবাদত আমল কি লাগবে? বিশ্বকবি প্রফেসর ডক্টর ইকবাল বলেন আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी एक हाथ पाए अपना फितरत है, एक हाथ अपना नूरी है नारी नारी। डॉक्टर इकबाल हे मेरा সকল দুনিয়ার জীবনে আমল দিয়ে জিंदगी তৈরি করা হয়। আমল যদি ভালো হয় ঠিকই আমল জান্নাত, আমল যদি খারাপ হয় ঠিকই আমল জাহান্নাম। এজন্য আমল কি লাগবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ শেষ করলাম কথা আমার যদি ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। ক্ষমা আল্লাহর কাছে মহান পুরস্কার। আপনি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুল মুসলিমিন ওয়া আদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।